কলকাতার রাজারহাট নিউ টাউনে কিন্তু তোমাদের লোকেশন থাকবে, কলকাতার রাজারহাট নিউ টাউন। ঠিক আছে, নিউ টাউনে তোমাদের কাজ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তোমার হচ্ছে পোস্টের নাম থাকবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট পার্ট হলো যেই সব জবই, কোনো জব যখন তুমি দেখবে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখার সেটা হচ্ছে জেডি। জেডি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাই একমাত্র ব্রহ্মাস্ত্র যেটা তোমাকে কিন্তু ইন্টারভিউ আর জবটা পেতে হেল্প করবে বাকিদের থেকে। বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু এই জেডিটাকে জাস্ট স্কিপ করে যায়, তারপর সোজা অ্যাপ্লাই কীভাবে করতে হয় দেখে আর সোজা অ্যাপ্লাই করে দেয়। এটা করলে কিন্তু তোমাদের সিরিয়াসলি তোমরা নিচ্ছ না, সেই জন্য কিন্তু তোমরা ইন্টারভিউতে সেটা ব্লান্ডার করতে পারো। তার জন্য জেডিটা খুব ভালোভাবে বুঝবে। আমি বলবো জেডির ব্যাপারে এক একটা তোমাদের কাজ কী করতে হবে। যদি তোমার ওটা জেডি যদি ক্লিয়ার হয়ে যায়, তোমার কিন্তু ইন্টারভিউ 60 থেকে 70% কিন্তু ইজি হয়ে যায়। ঠিক আছে, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস ডিসকাস করার আগে তোমাদের বলে রাখি, যদি তোমরা ভিডিওটাকে লাইক করো, ইউটিউব অ্যালগোরিদম আমাদের ভিডিও তোমাদেরকে আগে শো করবে। আর ডেডলাইন খুবই কিন্তু কাছাকাছি হয়, ঠিক আছে, খুব এমন একটা ডেডলাইন দূরে থাকে না। তার জন্য এমন যদি অ্যালগোরিদম তোমাদের ভিডিও শো করে, তাহলে তুমি কিন্তু টাইম ওয়াইজ এই ভিডিওটাকে দেখে অ্যাপ্লাই করতে পারবে। পরে যেন এই আফসোসটা না হয় যে আমি এইটা জবটা পুরো পারফেক্ট ছিল আমার জন্য, আমি সেটা অ্যাপ্লাই করে দিতাম যদি আগে দেখতে পেতাম। এই আফসোসটা যেন না হয়, তার জন্য একটু ভিডিওটিকে লাইক করে দাও। তোমাদের বেনিফিট, তোমাদের কিন্তু এটা টাইম টু টাইম তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর সাথে হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম গ্রুপ আমার বানানো আছে তোমাদের জন্য। ডেলি জব আপডেট দেওয়া হয়, পিডিএফ ছবি জবের মাঝে মধ্যে সেটাও শেয়ার করে দেওয়া হয়। ডেলি জব আপডেট পেতে থাকবে। আর এটা কিন্তু পুরো ফ্রি, কোনো চার্জ আমরা নিই না, পুরো ফ্রি কিন্তু জয়েন করা, তাই জয়েন করে যাও। ঠিক আছে, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিসে আসি। কী বলেছে, তোমাকে প্রথমে তো ক্যালেন্ডার আর মিটিং শিডিউল করতে হবে। ওখানকার যে কাজ করে তাদের মিটিং শিডিউল করা, ওই মিটিংয়ে মিনিটস যেগুলো আছে, যে মিটিংয়ে কী ডিসকাস হচ্ছে সেগুলোকে নোট করা, সেটাকে ফলো আপ নেওয়া, যে প্রোগ্রেস কত দূর সেই ট্র্যাক করা। ঠিক আছে, কোনো ডকুমেন্টকে চেক করা, ভেরিফাই করা যে সেটার গ্রামার ঠিক আছে কিনা, কন্টেন্ট ফরম্যাটিং করা, যে সাজানো। ঠিক আছে, রিপোর্ট সাবমিট করা, আপডেট দেওয়া সুপারভাইজারকে যে কীরকম কী কতটা কী কাজের গ্রোথ আছে। ইমেলস অ্যান্ড বাকি যে যতগুলো আসে সেগুলোকে রিসলভ করা, ইমেলে রিপ্লাই দেওয়া। ঠিক আছে, ডকুমেন্ট সিস্টেম একটা বানানো, যেখানে তোমার একটা পিডিএফ ফোল্ডারের মধ্যে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তুমি ডকুমেন্টগুলোকে ম্যানেজ করে রাখবে। আর বাকি যে কাজগুলো তোমাদেরকে দেওয়া হবে নিজেদের সুপারভাইজার ছাড়া, সেই কাজগুলো তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, দেখো এখানে স্যালারি কিন্তু 32,000 পর্যন্ত তোমাদের থাকবে। ঠিক আছে, কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ঠিক আছে, এটা মিস করো না। অনেকে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে যে আমি যদি এই জবটাতে জয়েন করি তাহলে আমি 32,000 টাকা পেয়ে যাবো। দিস ইজ নট অ্যাকচুয়ালি ইন দ্যাট কেস। এটা কিন্তু এই জবের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। আমি ডিসকাস করবো কেন, খুবই ইম্পর্টেন্ট পার্ট, নাহলে কিন্তু তুমি মিসলিড করবে। ঠিক আছে, ফ্রেশার্স আর ওয়েলকাম লেখাই আছে ফ্রেশার্সদের জন্য। গুড কমিউনিকেশন অ্যান্ড অ্যানালিটিক্স স্কিলস, ঠিক আছে, থাকতে হবে। MBA বা BBA বা এনি গ্র্যাজুয়েট, দেখতে পাচ্ছ এনি গ্র্যাজুয়েট, যে কোনো গ্র্যাজুয়েটের ডিসিপ্লিন, যে কোনো শুধুমাত্র গ্র্যাজুয়েশন লাগবে, যে কোনো ডিসিপ্লিনে তুমি যদি গ্র্যাজুয়েশন হও তাহলে তুমি কিন্তু এখানে এলিজিবল। মেল ক্যান্ডিডেটসদের একটু প্রেফারেন্স এখানে দেওয়া হবে। আপ টু 32,000 পার মান্থ তোমাকে দেওয়া হবে। আপ টু 2,000 মানে কি, 32,000 মানে কি, মানে 32,000 পর্যন্ত তোমরা পাবে। তোমাদের এটা, আর এইটা ডিসাইড হবে কী করে তোমরা কত স্যালারি পাবে, সেটা ডিসাইড হবে তোমাদের নেগোসিয়েশনের ওপর। তোমাদের যখন ইন্টারভিউ হয়ে যখন HR বা ওখানে তুমি সিলেক্ট হয়ে যাবে, তারপর তোমাদের একটা রাউন্ড হবে যেটা হচ্ছে স্যালারি নেগোসিয়েশন রাউন্ড। ওই স্যালারি নেগোসিয়েশন রাউন্ডে কিন্তু তোমাদের কাছে ডিসকাস করবে HR যে তুমি কত স্যালারি এক্সপেক্ট করছো। সেখানে তোমার কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স কত, তার ওপর বেস করে কিন্তু একটা স্যালারি ডিসাইড হবে। ঠিক আছে, ওই স্যালারির মধ্যে কিন্তু HR তোমাকে, ওই স্যালারিটা যেটা ডিসাইড হবে ওটা কিন্তু তুমি পাবে। 32,000 তুমি এখানে পেতে পারো। ঠিক আছে, বাট ডিপেন্ড করছে তোমার কোয়ালিফিকেশানের ওপর, এক্সপিরিয়েন্সের ওপর। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কীরমভাবে নেগোশিয়েট করছো HR-এর সাথে। তোমার সাথে HR-এর যদি 22,000 টাকায় ফাইনাল হয়, দেন তুমি কিন্তু 22,000ই পাবে, 32 পাবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অ্যাপ্লাই কীভাবে করবে দেখো, এখানে যে কোম্পানিটার নাম হচ্ছে চেলসন গর্ডন। ঠিক আছে, তো এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো। আর রিক্রুটমেন্টের জন্য recruitment.chelsengarden.com, এখানে তোমাদের জাস্ট CV মেল করে দিতে হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে অন্য ভিডিও।